হ্যালো, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকে আমরা ক্লোজ টেস্ট উইদাউট ক্লু অর্থাৎ কোনো ক্লু ছাড়া, হিন্ট ছাড়া গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি আমরা প্র্যাকটিস করব। এখন যদি এগুলো আমাদের আনসিন আসবে এবং আনসিনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কিন্তু আমরা তো ডেফিনেটলি প্র্যাকটিস করবোই। আর যেহেতু প্র্যাকটিস করবো, আমরা বোর্ড প্রশ্নগুলো চুজ করেছি যেন একই সাথে আমাদের বোর্ড প্রশ্ন সলভ হয়ে যায়, আবার পর্যাপ্ত প্র্যাকটিসও হয়ে যায়। ওকে, সো এবং প্রত্যেকটা প্রশ্নের আগে অবশ্যই পুরো প্যাসেজ, ইনফ্যাক্ট পরীক্ষা হলেও আগে আনসার করার আগে, বি আনসার করার আগে পুরো প্যাসেজ ভালো করে পড়ে নাও, জাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইট অ্যাবাউট। ওকে, আমার যেহেতু প্যাসেজ মানে প্যারাগ্রাফগুলো মরললেস পড়া আছে প্রশ্নগুলো, তাই আমি ডিরেক্ট আনসার করে যাচ্ছি এবং যেখানে প্রয়োজন সেখানে আমি ব্যাখ্যা বা প্রয়োজনীয় অর্থ করে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামারের নলেজের চেয়েও প্যাসেজটা পড়ে ঠিকঠাক অর্থ বুঝতে পারা, রাইট? তো আমরা শুরুতে ঢাকা বোর্ড 2003-এর উত্তর আমরা চেষ্টা করি, দেখি। হাউজিং ইজ ওয়ান অফ দ্য, এবং এই ক্ষেত্রে তোমরা জানো যে একাধিক কারেক্ট উত্তর হতে পারে। ওয়ান অফ দ্য মেজর বা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস হতে পারে অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার টাইম দিলেও ঠিক, অফ আওয়ার কান্ট্রি। থাউজেন্ডস অফ পিপল ইন বিগ সিটিজ, নট বিগ সিটি, বিগ সিটিজ লাইক ঢাকা অ্যান্ড চিটাগাং ডুয়েল মানে বসবাস করা, বাস করা, ডুয়েল মানে লিভ, অন ফুটপাথস ইন রুরাল এরিয়াজ অলসো, এরিয়াও হতে পারে, এরিয়াজও হতে পারে। অলসো দ্যার ইজ অ্যান অ্যাকিউট, আমরা বলতে পারি শর্টেজ অফ হাউসেস বা ক্রাইসিস হতে পারে, ক্রাইসিস হতে পারে, শর্টেজ হতে পারে অফ হাউসেস। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ ইনক্রিসিং, রাইজিংও হতে পারে, বাট ইনক্রিসিং ইজ বেটার এভরি ডে। অ্যাট প্রেজেন্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কমন পিপল টু অ্যাফোর্ড মানে ব্যয়ভার বহন করা, অ্যাফোর্ড দ্য এক্সপেন্সেস বা কস্ট অফ কনস্ট্রাকশন। দিস প্রবলেম নিডস টু বি সলভড হতে পারে, দিস প্রবলেম নিডস টু বি কন্ট্রোলড হতে পারে, অথবা প্রবলেম যেহেতু সলভডই ভালো, অথবা চেকড হতে পারে। সো যেহেতু প্রবলেম আছে তাই সলভড বেটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The world is producing millions of tons of ডোমেস্টিক রাবিশ। তোমরা আগে পুরোটা পড়ে নিলে অনেক ইজি হবে। ডোমেস্টিক ঘরের যে আমাদের গৃহস্থালী রাবিশ আছে, অ্যান্ড টক্সিক বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইচ ইয়ার, অ্যান্ড ইট ইজ becoming increasingly difficult to find suitable locations to get rid of the problem, but to get rid of the problem. The disposal of বলতে পারি various kind of waste is also অথবা thus polluting the environment. We know that air is an important element, বায়ু একটি গুরুত্বপূর্ণ উপাদান of the environment, and the air is এখানে দা হবে is polluted by, আমরা বলতে পারি pollution না বলে আমরা বলি polluted by smoke. Okay, next one, Rajshahi board 2003, it's a big one, but don't worry. One day a grocer borrowed, এটা আমাদের পরিচিত গল্প। গ্রসার মুদির দোকানদার কি করলো, borrowed a balance and weights, balances মানে দাঁড়িপাল্লা, from a fruit seller. After a few days the fruit seller asked the grocer to return, তাকে বললো যে হ্যাঁ তুমি নিয়েছিলে আমার দাঁড়িপাল্লা, সেটা দিয়ে দাও, return his balance and weights to him. The grocer said, তখন সে মুদির দোকানদার বলল, I'm sorry to say that the mice মানে ইঁদুর, ate away your balance and weights. চিন্তা করো, লোহার দাঁড়িপাল্লা ইঁদুর খেয়ে ফেলতে পারে। দ্য ফ্রুট সেলার বিকেম ভেরি অ্যাংরি, সে রেগে গেল। অ্যাট দ্য লেম এক্সকিউজ, এই খোঁড়া অজুহাত, মানে একটা যেটা হয় না আসলে, যে কোনো মতো একটা ঠেকা চালানো দায় সারা একটা এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রসার। দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রসার, আই এম গোয়িং টু দ্য টাউন, আমি শহরে যাচ্ছি, টু ডু সাম শপিং, কিছু কেনাকাটা করতে, প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস, মানে আমার জিনিসপত্র অনেক থাকবে, তোমার ছেলেকে একটু পাঠালে সুবিধা হয়, সে আমার জিনিসগুলো ক্যারি করবে। উই উইল কাম ব্যাক টুমোরো, আমরা আগামীকাল ফিরবো। সো দ্য গ্রসার কী করলো, সেন্ড হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার। দ্য নেক্সট ডে দ্য ফ্রুট সেলার রিটার্ন অ্যালোন ফ্রম দ্য টাউন, একা ফিরে আসলো, ছেলেকে নিয়ে আসেনি। তখন গ্রসার জিজ্ঞাসা করলো,
হোয়ার ইজ মাই সান? সে উত্তর করছে, আ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে, একটা কাক তোমার ছেলেকে উড়ে নিয়ে গেছে। রিপ্লাইড দ্য ফ্রুট সেলার, হাউ ক্যান আ ক্রো, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আমরা পাস্টে করবো না, প্রেজেন্টে, হাউ ক্যান আ ক্রো, এখানেও কেন আছে, এটাও একটা ক্লু, ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়? দ্য গ্রসার শাউটেড অ্যাংরিলি, চিৎকার বলে কী করে একটা বড় ছেলেকে কাক উড়াই নিয়ে যাবে? জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ দ্য মাইস ক্যান ইট, এটাও ইনভার্টেড কমার মধ্যে, ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যানিমেলস, তখন বলছে যে যেভাবে ইঁদুর দাড়িপাল্লা খেয়ে ফেলে। দ্য গ্রসার গট দ্য পয়েন্ট বা আন্ডারস্টুড দ্য পয়েন্ট বা রিয়েলাইজ দ্য পয়েন্ট, মানে তার পয়েন্টটা বুঝতে পারলো যে সে আসলে ছেলেকে কাকে উড়ে নিয়ে যায়নি। হি রিটার্ন দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ইমিডিয়েটলি, সাথে সাথে সে তার দাড়িপাল্লা ফেরত দিল। দেন দ্য ফ্রুট সেলার সেন্ড দ্য বয় টু হিজ ফাদার, তখন তার ছেলেকেও ফেরত দিল যে না, সে তোমার ছেলেকেও কাকে নিয়ে যায়নি। লাবুর 2003 এসেছে। মানি ইজ পাওয়ার অ্যান্ড ক্যান ডু মাচ গুড অ্যান্ড ইভিল, ভালো খারাপ সবই করতে পারে। ইট গিভস অ্যান্ড ডিলাইট, অনেক এখানে প্লেজার নাও, ঠিক আছে প্লেজার, আবার এটা যেহেতু এখানে গুড অ্যান্ড ইভিল আছে, ভালো মন্দ আছে, এখানে তুমি সরও দিতে পারে, এটা আমাদেরকে দুঃখও দেয় আবার ডিলাইটও দেয়, সুখও দেয়। ইট ক্যান ডু এনিথিং, আ পার্সন উইদাউট মানি, একজন ব্যক্তি যার পয়সা নাই, ইজ আ পার্সন টু বি পিটিড, মানে তাকে আমরা সবসময় কী বলি, পিটি জানাই, মানে তাকে আমরা সমবেদনা জানাই। নো বডি পেজ ডিউ রেসপেক্ট বা প্রপার রেসপেক্ট টু হিম, হিজ ফ্রেন্ডস ডু নট এক্সপেক্ট হিম, চায় না যে সে একটা ধরো একটা পার্টি করছে, একটা ট্যুরে যাচ্ছে, একটা ট্রিপে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, যে থাক তাহলে তো তার ভাগেরটাও দিতে হবে। হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য চ্যারিটি, চ্যারিটি মানে দান, অন্যের দানের উপরে নির্ভর করতে হয়। ইন অর্ডার টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য, হি ডাজ আ লট অফ জবস, অনেক রকমের কাজ করে। ইট ইজ এ মাস্ট ইন আওয়ার লাইফ, এটা এবং এটা আমাদের প্রত্যেকের লাইফেই মানে করতেই হয়, ইটস এ মাস্ট, আবশ্যিক। বাট ইট ডাজ নট নেসেসারিলি ব্রিং, টাকা সুখ আনে কিন্তু ডাজ নট নেসেসারিলি ব্রিং, কিন্তু থাকলেই যে আসবে তা কিন্তু না। ব্রিং হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ অ্যাবসোলিউটলি আ রিলেটিভ ম্যাটার, এটা একদম পুরোপুরি একটা আপেক্ষিক বিষয়। পরেরটাও ইম্পর্টেন্ট, দেখো রাজশাহী বোর্ড 2007 এসেছে, সিলেট বোর্ড 2003 এসেছে। One day a lad went to a famous teacher having expressed his desires to gather knowledge বা to gather knowledge, begged him to teach, তাকে বলল যে তাকে যেন শেখায়, him in arts and sciences. The learned man, সেই বিজ্ঞ লোক, তিনি কী করলেন, উইশিং টু ফাইন্ড আউট, আগে দেখতে চাইলেন যে হোয়াট সর্ট অফ অ্যাবিলিটি দ্য ল্যাড হ্যাড, মানে সে যে শিখতে চাচ্ছে তার কী যোগ্যতা আছে, কি জানে, এবং তাকে জিজ্ঞাসা করলো, আস্কড হিম ওয়্যার গড ওয়াজ, যেহেতু পাস্টের কথা বলছে। দ্য ল্যাড রিপ্লাইড, সে বলল, আই উইল আনসার ইউ ইফ ইউ উইল ফার্স্ট আনসার মি, যদি তুমি আগে আমার উত্তর দাও বা আপনি আগে আমার উত্তর দেন। ওয়্যার হি ইজ নট, তিনি কোথায় নেই, মানে গড। দ্য সেইজ মানে উইজডম, ফ্রম হিজ সেন্সিবল রিপ্লাই বা সেন্সিবল আনসার লিখেছে, রিপ্লাই লিখছে। থট হাইলি অফ দ্য বয়েজ, হতে পারে ইন্টেলেক্ট বা ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা বা তার বিচক্ষণতার বহিঃপ্রকাশ, ইন্টেলিজেন্স বা উইজডম, অ্যান্ড অ্যাকর্ডিং টু হিজ ডিজায়ার, এবং তার সে যে ডিজায়ার, ইচ্ছা অনুযায়ী, পারফেক্টেড হিম ইন স্টাডিজ। দাস দ্য উইজডম অফ দ্য ওয়াইজ ম্যান ম্যানিফেস্টস আর্লি, সো তার ইচ্ছা মতো তাকে পরে পড়ালেন। পরেরটা সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 2003, স্পোর্টস ক্যান গিভ আস, পরে বলছে ইন্টারন্যাশনাল স্পোর্টস, আমরা এখানে যদি আগে স্পোর্টস ক্যান গিভ আস এন্টারটেইনমেন্ট হতে পারে, ইট ক্যান গিভ আস এন্টারটেইনমেন্ট। ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশনস বা অ্যাসোসিয়েশনস হতে পারে, অর্গানাইজেশন জেড দিয়েও হতে পারে, এস দিয়েও হতে পারে। অর্গানাইজ ডিফারেন্ট, এখানে যেহেতু অর্গানাইজ আছে তাহলে এখানে এস হবে। ডিফারেন্ট স্পোর্টিং ইভেন্টস ইন ডিফারেন্ট, হতে পারে ইন ডিফারেন্ট কান্ট্রিজ বা ইন ডিফারেন্ট টাইমস, হতে পারে ডিফারেন্ট কান্ট্রিজ। মোস্ট অফ দিস ইভেন্টস আর স্পন্সার্ড বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অ্যান্ড বিজনেস ফার্মস। তারা কী করে, দে পে ফর দ্য স্পোর্ট ইভেন্ট, দে ডু ইট বিকজ ইন এক্সচেঞ্জ বা ইন রিটার্ন, পয়সা দেয়, স্পন্সর করে, তার পরিবর্তে দে গেট দ্য রাইট অফ অ্যাডভার্টাইজিং
অ্যাডভার্টাইজিং দেয়ার প্রোডাক্টস, কখন প্রোডাক্ট দেখাতে পারে, অ্যাডভার্টাইজ করতে পারে? ডিউরিং দ্য ইভেন্টসের সময়। দ্য স্যাটেলাইট চ্যানেলস, তারা কি করে? তারা টেলিকাস্ট বা ব্রডকাস্ট দ্য ইভেন্টস লাইভ, এক্ষেত্রে লাইভটা কিন্তু অ্যাডভার্ট মানে সরাসরি প্রচার করে। অ্যাজ এ রেজাল্ট কি হয়? পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্যান ওয়াচ দ্য ইভেন্টস লাইভ, তার ফলে সেই স্পোর্টসটাও দেখতে পারে, তাদের প্রোমোটেড প্রোডাক্টও দেখতে পারে। চিটাগং বোর্ড 2003, এটা পরিচিত গল্প। জেরি ওয়াজ 12 years old, lived in an orphanage। আচ্ছা, এখানে হু দিচ্ছি, এখানে একটা কমা দিলে বেটার। হু লিভড ইন অ্যান অরফানেজ মানে এতিমখানা। দ্য অথরেস হায়ার্ড আ কেবিন। সো যিনি লেখিকা, গল্পের মধ্যেই তোমরা জানো, তিনি একটা একটা ঘর ভাড়া করেছেন, যেটা কিনা বিলঙ্গিং, ওই অরফানেজেরই একটা ঘর, বিলঙ্গিং টু দ্য অরফানেজ চেম্বার, কেবিন। জেরি কেম টু দ্য কেবিন টু কাট বা চপ উড ফর দ্য অথরেস। ইউ কুড রাইট চপ উড ফর দ্য অথরেস। অর্থাৎ যে শীতপ্রধান দেশে ঘরে আগুন জ্বালানো হয় ঘর উষ্ণ রাখার জন্য, এখন তো ইলেকট্রিক রেডিয়েটর আছে, আগের কথা বলছে, সেই জন্য। হি অলসো ডিড সাম এক্সট্রা ওয়ার্ক ফর দ্য কনভেনিয়েন্স। জেরি কিছু অতিরিক্ত কাজও করতো সুবিধার জন্য। কার? কনভেনিয়েন্স মানে সুবিধা। কার সুবিধার জন্য? অথরেসের। ওয়ান্স হি ফাউন্ড, সে একসময় একটা কাবি হোল দেখলো, ছোট একটা গর্ত দেখলো, ওয়্যার হি পুট সাম কিন্ডলিং মানে জ্বালানি, অ্যান্ড মিডিয়াম উড সো দ্যাট the writer get dry fire materials ready in case of sudden wet weather। অর্থাৎ হঠাৎ যদি বৃষ্টি হয়, ওয়েট ওয়েদার হয়, তাহলে তার জ্বালানি কিন্ডলিংগুলো যেন ভিজে না যায়। দ্য অথরেস ওয়াজ প্লিজড উইথ হিম, লেখিকা তার উপরে খুশি হলো। হোয়েন শি গেভ হিম সাম ক্যান্ডি, খুশি হয়ে বাচ্চাদের ক্যান্ডি অ্যাপলস যখন দিতেন, হি ইউজ টু রিমেইন সাইলেন্ট, বাচ্চাটা জেরি সাইলেন্ট থাকতো। হি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড, সে তার কৃতজ্ঞতা প্রকাশ করত, বাই লুকিং অ্যাট দ্য গিফটস অ্যান্ড দ্য অথরেস, মানে মুখে থ্যাংক ইউ বলতো না, কিন্তু তার চোখে মুখে সেই গ্র্যাটিটিউডটা প্রকাশ পেত। মেনি ইভেন্টস অফ ইম্পর্টেন্স, তাহলে মেনি ইভেন্টস অফ সিগনিফিক্যান্ট অথবা হতে পারে গ্রেট ইম্পর্টেন্স took place during the last century. Significant advances were made in the field of অথবা in the areas of science and technology. Many European colonies achieved independence but got independence. The movement for democracy becomes popular. এই যে গণতন্ত্র আন্দোলন, সেগুলো পপুলার হয়। ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড 2 wars broke out, দুইটা বড় বড় যুদ্ধ হয়। ব্রেকআউট সেখান থেকে ব্রোক আউট। ইন দিস সেঞ্চুরি ইট অলসো উইটনেসড, এখানে আর কি হয়? ইট অলসো উইটনেসড দ্য মিসইউজ অফ অ্যাটমিক এনার্জি, যে হিরোশিমা নাগাসাকি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছে। অ্যাটমিক এনার্জি। 2 cities অফ জাপান ওয়ার কমপ্লিটলি, দুইটা সুন্দর সুন্দর সিটি কি হয়? কমপ্লিটলি, আমরা বলতে পারি কমপ্লিটলি destroyed অথবা wiped out as a result of the dropping of atom bombs. The Vietnam War and the Gulf War killed, এখানে আমরা বলতে পারি thousands of innocent people. However, the emergence of Bangladesh as an আছে, তাহলে independent, emergence মানে আবির্ভাব, উঠে আসা, was a momentous event. After a bloody রক্তক্ষয়ী যুদ্ধ, bloody war of 9 months, Bangladesh was born. Now we held our heads up in the Committee of Nations. Committee means Association of Countries and all. Next one, Joshua Board 2004. Amin is a young man of 20 years. His parents were very poor. He could not provide his educational expenses. Amin passed the HSC examination. He thought that he would not be, যে সে সক্ষম হবে না। He would not be able to continue his studies. He thought that সে ভেবেছিল he would get, আমরা বলতে পারি engaged in বা engaged in poultry and cultivation of fish, অর্থাৎ
কি বলে মুরগি পালন করবে বা মাছ চাষ করবে, হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু ইউথ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার অ্যান্ড আফটার রিসিভিং দ্য ট্রেনিং, RECEIVNG, receiving training, by taking training, it's receiving better. He got an amount of money from the bank. He কি করলো, he opened a poultry farm বা he started a poultry farm বা he opened বলতে পারি। পোলট্রি ফার্মের ক্ষেত্রে ওপেন না নেওয়াই ভালো, আমরা বলতে পারি বিল্ডও বলতে পারি, ওকে, বা স্টার্টেড বেটার। স্টার্টেড ইজ দ্য বেস্ট চয়েস হিয়ার, স্টার্টেড এই দুইটার চেয়ে, ওকে। স্টার্টেড আ পোলট্রি ফার্ম, হি ওয়াজ মেকিং প্রফিটস, সে প্রফিট লাভ করতে শুরু করলো, মেকিং প্রফিটস। দেন হি স্টার্টেড ফিশ কাল্টিভেশন, মাছ চাষ শুরু করে, হুইচ যেটা ব্রট হিউজ প্রফিট, তার জন্য অনেক লাভ নিয়ে আসে ফর হিম। হি ইজ নো মোর অ্যান আনএমপ্লয়েড, সে এখন আর আনএমপ্লয়েড না, বেকার না। রাদার হি ক্যান প্রোভাইড পিপল উইথ ওয়ার্ক, বরং সে এখন কাজ, অন্যদেরকে কাজ দিতে পারে। সিলেট বোর্ড 2007, রাজশাহী বোর্ড 2004, ইম্পর্টেন্ট। আ লার্জ নাম্বার অফ পিপল স্পিক ইংলিশ, তাই না? স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। Some people use it as a first language, অনেকের first language, and some people take it as a second language. Many international organizations, SATION ঠিক, আবার ZEও ঠিক, কিন্তু মেইনই যেহেতু আছে এখানে প্লুরাল হবে, organizations now depend on English to communicate with people in different countries. Their advertisement published in different countries হতে পারে বা নিউজ পেপার্স হতে পারে, আর অলওয়েজ ইন ইংলিশ, ই কিন্তু বড় হাতের হবে। দে অলসো ওয়ান্ট পিপল হু পজেস আ গুড ওয়ার্কিং নলেজ, তারা এরকম লোক খোঁজে যাদের একটা ওয়ার্কিং নলেজ আছে ইংলিশের। পিপল সিকিং এমপ্লয়মেন্ট, যারা কাজ মানে সিক মানে কি খোঁজা, যারা কাজ বা চাকরি খুঁজছে, তারা দে ক্যানট এক্সপেক্ট to get good jobs without knowing English, okay.